আমার আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন, এর জন্য প্রথমে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে যারা গণমাধ্যমে কর্মরত আছেন, কাজ করছেন, জাতীয় গঠনের ক্ষেত্রে সবচেয়ে রাজনৈতিক নেতাদের পাশাপাশি আপনাদের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু একটি নির্বাচনের চলছে, আমরা যারা রাজনীতি করি, আমাদের কাজ হচ্ছে রাষ্ট্র সমাজটাকে সঠিকভাবে বিনির্মাণ করা। আর সেই বিষয়গুলো প্রধান সহযোগী হিসাবে আপনারা আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকেন এবং এটা গণমাধ্যমে প্রচার আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেন। সে কারণে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা সভায় আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আমরা পাশাপাশি সমাজ গঠন, রাষ্ট্র গঠনে একসঙ্গে কাজ করি, ভবিষ্যতে করব, এই প্রত্যয় নিয়ে আমি রেখেছি। আমরা লালমনিরহাটের সন্তান শহর। আমার ভূমিকা হয়তো রাজনৈতিক ক্ষেত্রে, আপনাদের ভূমিকা গণমাধ্যমে। আপনারা সবাই জানেন এই অবহেলিত পশ্চাৎপদ জেলা নিয়ে আপনারা বহু ধরনের সংবাদ প্রচার করেছেন। সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে আমরা নানান ধরনের বৈষম্যের শিকার হয়েছি। আমাদের কাঙ্ক্ষিত যে উন্নয়ন, সেটা কোনোভাবেই লালমনিরহাটবাসী পায় না। এখন যেহেতু একটি সুযোগ তৈরি হচ্ছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে, সেখানে হয়তো আমি একটি দলের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। সেই নির্বাচন চলাকালীন আপনাদের আমি পূর্ণ সহযোগিতা চাই এবং সকলের দোয়া আল্লাহর রহমতে যদি আমি নির্বাচিত হই, নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের প্রচারে আপনাদের পূর্ণ সহযোগিতা এবং এই সহযোগিতার মধ্য দিয়ে আমার ভিতরে যে আকাঙ্ক্ষা, আলোকিত লালমনিরহাট সমৃদ্ধের সঙ্গে লালমনিরহাট করা, এই পশ্চাৎপদ জেলাটাকে এগিয়ে নেওয়া, অনেক ধরনের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে, আমার মধ্যে আছে। সেটা বাস্তবায়নের জন্য আপনাদের পরামর্শ প্রয়োজন হবে, আমার সহযোগিতা প্রয়োজন। আমি মনে করি যে আজকের এই আলোচনাটাই যেন আমাদের শেষ আলোচনা না হয়, আমরা যেন পরবর্তীতে অন্তত মাসেও না পারলে অন্তত 2 মাসের মধ্যে আমরা একটা আনুষ্ঠানিকতার উপস্থিত হতে পারি। এটা হলো আমার আপনাদের সঙ্গে প্রথম আলোচনা। যার কারণে মনে করেন যে একমাত্র আপনারাই পারবেন সমাজের অসঙ্গতিগুলো, সমাজের ভিতরে দুর্নীতিগুলো, সমাজের ভিতরে বৈষম্যগুলো তুলে ধরতে। আপনারা তুলে ধরবেন নিষ্ঠার সঙ্গে, নিরপেক্ষভাবে। তাতে করে আমার জন্য সিদ্ধান্ত নিতে সহজ হবে। আরেকটা বড় জিনিস হলো যে আমরা হয়তো সমালোচনাকে কেউ ভালোভাবে নিতে চাই না। যে সমালোচনাকে ভালোভাবে নিবে না, সে সঠিক, সুন্দর, শাশ্বত মানুষ হতে পারে। সমালোচনা থাকলে তার সিদ্ধান্ত নিতে সঠিক হবে। এটা তো দৃষ্টান্ত আপনারা দেখলেন বিগত ফেসিস সরকার। কোনো গণমাধ্যমের কথা সহ্য করতে পারেন না, রাজনৈতিক নেতাদের কথা সহ্য করতে পারেন না। ওনারা যা বলছেন ওটাই সঠিক। সঠিকের বাইরে যে অনেক মতামত থাকতে পারে, সেটা গ্রহণ করেনি জন্য তাদের এই পরিণতি ঘটছে। আমি আশা করি যে আমরা সমালোচনা আপনারা অবশ্যই ভুল ধরিয়ে দিবেন এবং সেটি বস্তুনিষ্ঠ হলে সবচেয়ে ভালো হয়, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটাই হলো আমার আপনাদের প্রতি দাবি। আমরা যাতে করে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখতেছে জুলাইয়ের মধ্য দিয়ে, সেটা যদি গতানুগতিক ধারায় একই ধারায় চলে, তাহলে পরিবর্তন হবে। ইতিমধ্যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আসছেন, তার বক্তব্য আগেও শুনছেন, কিছুদিন ধরে এখনো শুনছেন। উনি কত পরিমিত মার্জিত কথা বলছেন। ওনাদের পরিবারের উপর, ওনার রাজনীতির উপরে যে খড়গ নেমে এসেছিল, যে নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, উনি তাদের নামটুকু উচ্চারণ করে, কোনো শব্দ উচ্চারণ করে।
অথচ ওনাদেরকে নিয়ে অতীতে তচ্ছিল্য অপমান সূচক কত কথাই তো বলা হয়েছে। স্বাভাবিক কারণে মানুষের মধ্যে তো ক্ষোভ থাকে, সে ক্ষোভেরও তো প্রকাশন ঘটায়নি। তা আমরা সেখান থেকে শিক্ষা দিচ্ছি, আমরা চেষ্টা করব যে উনি যে ধারণা নিয়ে জাতিকে গঠনের অভিপ্রায় নিয়ে কাজ করছেন, আমরা সেটা করব। আমি আশা করি, আমি চেষ্টা করবো আমার শৈশব কৈশোর যুবক এই বয়স আমি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছি। হয়তো সবসময় সফল হয়নি, আমারও ব্যর্থতা আছে, থাকবেই, সেটাই মানুষ হিসাবে। আমি সব ভুলের ঊর্ধ্বে নয়, ভুল আমারও হবে, আর সেই ভুলটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব। তবে আক্রমণাত্মক ভাবে কিছু কিছু জিনিস কেউ ইচ্ছাকৃত প্রচার করে, দেশের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, জড়িত না, তো সেটা করলে হয়তো কিছুটা মনের মধ্যে কষ্ট লাগে। এটা না করে যে আমি বারবার একটা কথা বলছি, বস্তুনিষ্ঠ খবর আপনারা প্রচার করবেন। এবং আমি মনে করি কোনো কোনো বিষয় যদি আপনাদের দৃষ্টিতে আসে, আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা আমার হোয়াটসঅ্যাপে বলতে পারেন যে ভাই এই জিনিসটা ভুল হচ্ছে, আপনার এই জিনিসটা সঠিক হচ্ছে না, বা আপনার এই লোকটাই খারাপ কাজের সঙ্গে জড়িত, আপনারা আমাকে ধরাই পারেন, আমি সংশোধন করবো। তারপরে সরাসরিও কথা বলতে পারেন আমার সঙ্গে যে ভাই এটা ঠিক হলো না, জাস্ট এই কথাগুলো বলা। আর একটা হলো যে আমরা সবাই মিলে লালমনিরহাট করতে চাই। তা করতে গেলে তো আমি একা করতে পারবো না, আপনাদের একটা বিরাট ভূমিকা রয়েছে। এই যে আমাদের কিছুটা মহাপরিকল্পনা আন্দোলনে আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করছেন গণমাধ্যম, যার কারণে এটা সারা জাতির কাছে আন্তর্জাতিকভাবে এটা একটা পর্যায়ে গেছে, সেটা গণমাধ্যম ছাড়া তো কোনোভাবেই আমরা করতে পারতাম না। এই সমস্ত বড় বড় কার্যক্রমে আমাদের রাজনীতিবিদদের কাজগুলো হলো গণমাধ্যমের সঙ্গে সর্বক্ষণ। তাই এখন নির্বাচন চলাকালীন সহযোগিতা করবেন, প্রচার করবেন, পরবর্তীতে ইনশাআল্লাহ যদি জয়লাভ করি আমি সবাইকে একসঙ্গে পাশাপাশি চাই। আর একটা কথা বলি, আপনাদের নিজের এলাকার হিসাবে আপনাদের ভিতরে যে মতদ্বন্দ্ব, এই গ্রুপি, এগুলো আমাদেরকে কিছুটা ব্যতীত করে, আমাকে খুবই কষ্ট দেয়। আমি চেষ্টা করি সবসময় আপনারা এক প্ল্যাটফর্মে আসেন, একসঙ্গে কাজ করি। এমন তো কিছু না পদ পদবি নিয়ে লড়াই সংগ্রাম আছে, আমরা সবাই থাকলাম, তাহলে সবাই সম্মানের সঙ্গে আপনাদের মধ্যে লালমনিরহাট একটা প্রেস ক্লাব, এটা আমার কত যুক্ত লাগে, কষ্ট লাগে, সামনে একটা সম্ভাবনা তৈরি হবে। আমি অবশ্যই একটা ভালো আধুনিক প্রেস ক্লাব করতে চাই। সেটা যদি করতে চাই তা আপনারা তো নিজেদের ভিতরে দেখা করুন, নিজেদের ভিতরে মতবিরোধ এগুলোকে তো এক জায়গায় আনতে হবে। আর যদি আপনারা বিরোধ তৈরি করেন, দেখা যাবে এইখানে তৃতীয় পক্ষ সবসময় সুযোগ ব্যবহার করে আপনার। এটা আমি বললাম, এটা অন্যভাবে না, আমি আবারও চাই আপনারা একসঙ্গে থাকি, আমরা কারণ আমি সবাই জানেন যে আমার প্রথমেই শুরু হয়েছিল সাংবাদিকতা। আমি পরিবারের ছেলে ছিলাম, রাজনৈতিক ব্যস্ততার কারণে আমি সরে আসি। আশা রাখি আমি কথাগুলো বললাম, আমি সবার সহযোগিতা চাই, আপনাদের অন্য চাই। আগামী দিনে লালমনিরহাটকে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আলোকিত সম্প্রসারী ধন্যবাদ।